আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে রেস্ট এপিআইগুলো আপনারা কিভাবে তৈরি করবেন। সো এটা তিনটা ওয়ে আছে, আপনি তিনটা ওয়ের মাধ্যমে এপিআই তৈরি করতে পারবেন। একটা ওয়ে আছে যদি আপনি পাইথন নিয়ে কাজ করেন বা পাইথন জেনে থাকেন আগে থেকে, পাইথনের ডিজাইনগত ফ্লাশ দিয়ে আপনি এপিআই তৈরি করতে পারেন। আর একটা ওয়ে আছে আপনি চাইলে পিএসপি লারাবেল দিয়ে এপিআইগুলো তৈরি করতে পারেন। আর একটা ওয়ে আছে তো আপনি জাভাস্ক্রিপ্টের নোড.জেএস, এক্সপ্রেস.জেএস এবং মঙ্গোডিবি দিয়ে এপিআইগুলো তৈরি করতে পারেন। সো এখানে আমি নোট দিয়ে এপিআইগুলো তৈরি করেছি। সো এখানে আমি 4টে এপিআই তৈরি করেছি অ্যাকচুয়ালি। এখানে গেট করছি, পোস্ট করছি, আপডেট করছি এবং ডিলিট করছি। 4টে এপিআই নিয়ে আলোচনা করছি, দ্যাটস মিনস ক্রুড এপিআই। তো এখন আপনি গুগলে সার্চ করে এই তিনটার মধ্যে আপনি ডিফারেন্টটা দেখতে পারেন বা এদের অ্যাডভান্টেজগুলো দেখে আপনি তিনটা ওয়ের মাধ্যমে যে কোনো একটা ওয়ে দিয়ে আপনি এপিআইগুলো তৈরি করতে পারেন, কোনটা নিয়ে কাজ করবেন। আর তাছাড়া একটা ওয়ে আছে যে আপনি যদি আপনি জাভাস্ক্রিপ্ট বা নোড.জেএস দিয়ে এপিআইগুলো তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক ইজি হবে, কারণ জাভাস্ক্রিপ্টের সাথে আমাদের ফ্লাটার অনেকটাই মিল আছে। লারাবেল পাইথনের তেমন একটা মিল নাই। আর লারাবেল এবং নোড.জেএসের এগুলো অ্যাডভান্টেজগুলো গুগল থেকে বেছে নিয়ে দেন তারপর আপনি এপিআই নিয়ে শুরু করতে পারেন। তো আমাদের একটি কোর্স চলতেছে অলরেডি, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন দেন তাহলে আপনি রেস্টফুল এপিআই নামে নোড.জেএস দিয়ে করাচ্ছি, তো আপনি চাইলে আমাদের এখানে যুক্ত হতে পারেন। তো আগে আমরা এপিআইগুলো টেস্ট করবো, যেহেতু আমরা একটা লোকাল হোস্টে রান করছি। তো আপনারা দেখতেছেন সার্ভার রানিং এস লোকাল হোস্টে, এত পোর্টে আমরা রান করছি। তো আমরা পোস্টম্যানে গিয়ে এগুলো চেক করতে পারি। অ্যাকচুয়ালি যখন আমরা লোকাল এপিআইগুলো টেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন সার্ভার চেক করতে পারবেন না। সো তার জন্য অবশ্যই আপনাকে পোস্টম্যান সফটওয়্যারটা লাগবে। তো এখানে পোস্টম্যান সফটওয়্যার আসছি। এখানে বিল্ট ইন কিছু ডাটা আমরা মডেলে রেখে দিছি, কারণ যেহেতু আমরা এখানে ডাটাবেস ইউজ করি নাই, জাস্ট এটা টেম্পোরারির জন্য ইউজ করছি। তো এখানে যেহেতু আমাদের এখানে লোকাল হোস্ট দেখতেছেন 35, আমাদের 35 হচ্ছে এখানে আমাদের পোর্ট, এবং আমরা ইউজারের এই পোর্টে আমাদের এই ডাটাগুলো আছে। তো আমরা যদি এখানে গেট করি, দেখতেছেন আপনারা, গেট করলাম, হিট করলাম, তো দেখতেছেন আমাদের ডাটাগুলো কিন্তু এখানে শো হইলো। দ্যাটস মিন এগুলোকে আমাদের গেট করতে হবে আমাদের ফ্লাটার অ্যাপসে। তারপর যদি আপনি এখানে পোস্ট করতে চান, ধরেন এখানে আপনি লাস্টের যে ডাটাটা আছে, আপনি আইডি দেখতে পাচ্ছেন, একটা ইউনিক আইডি কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে। দেন তারপর একটা ইউজার নেম এবং একটা ইমেল দিয়ে কিন্তু আমাদের এখানে এই গেট এপিগুলো চলে আসছে। তো এবার যদি আমি একটা পোস্ট করি, অ্যাকচুয়ালি এই একটা পোস্ট করব, আমি যেহেতু এখানে এই আমাদের পোস্ট ডাটাতে এখানে শুধুমাত্র আমরা এই বডির ভিতরে রতে আমরা এই বডিটা পাঠাবো, দেন তাহলে আমাদের এখানে রেসপন্স ডাটা যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে নামটাকে চেঞ্জ করে দেখছি অ্যাকচুয়ালি এখানে ইউজার নেমটা আমি এখানে রাখতে পারি যে কোনো নাম রাখতে পারি। তো আমি দিলাম এখানে দোহা স্যার, দেন তারপর এখানে দোহা। তো এখন যদি আমি এই আমাদের সেন্ড বাটন হিট করি, দেন তাহলে দেখবেন যে নিচে আমাদের এই যে দোহা স্যার নামে আমাদের একটি আইটেম, অর্থাৎ আমাদের একটি ইউজার তৈরি হয়ে গেল। তো আপনি যদি এটা আমাদের যদি সার্ভার রান করেন, তো আপনি দেখতে পারবেন অ্যাকচুয়ালি, যেহেতু আমরা গেট করবো, এখানে কিন্তু পোস্ট করলাম। তো আমরা গুগল ক্রোমে চলে আসলাম, এখানে গিয়ে যদি আমাদের এই ইউআরএলটা দিয়ে দেয়, দেন তাহলে দেখতেছেন আমাদের কিন্তু এখানে লাস্টে যে আমার দোহা স্যার এটা তৈরি করলাম ইউজারটা, সেটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আপনি কাউকে ডিলিট করতে চান, অ্যাকচুয়ালি ডিলিট করতে হলে অবশ্যই আপনার আইডিটা দরকার হবে, এই আইডিটা। তো আমরা পোস্টম্যান থেকে ডিলিট করি, তারপর আমরা এখানে চেক করবো অ্যাকচুয়ালি। তো ধরেন আমি এখন এই যে যে এখানে এই যে রিপন LWM সফট লিমিটেড এইটা আছে, তো আমরা এটাকে ডিলিট করব। তো আমরা ডিরেক্টলি আমরা এখানে এই আইডিটাকে কপি করার পর আমরা এখানে এই যে এখানে পেস্ট করে দেব, পেস্ট করলাম। দেন তারপর যদি আমরা ডিলিট করবো একে, তো অবশ্যই আপনাদের ডিলিট এখানে দিতে হবে, তো ডিলিট দিব। তো এখন যদি আমি হিট করি, দেখতেছেন রিপন কিন্তু আর নাই। তো এখন যদি আমি আমাদের গুগল ক্রোমে রিফ্রেশ করি, তো দেখতেছেন রিপন কিন্তু আর পাবেন না, আপনি রিপন ডিলিট হয়ে গেছে। তো আমরা যেহেতু এটাকে গেট করবো, আগে এই গেট করলাম, দেন তারপর আমি চাচ্ছি যে এখানে এই যে দোহা সাইডের আমরা এই নামটাকে চেঞ্জ করে দেবো অ্যাকচুয়ালি, আপডেট করবো যেহেতু। তো এখানে অবশ্যই আপনার আইডিটা দিতে হবে, দেন তারপর এখানে অবশ্যই এখানে আপনাকে এই যে পুটে রাখতে হবে, দেন তারপর এখানে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিব কি লার্ন উইথ মোতালেব, অ্যাকচুয়ালি লার্ন উইথ মোতালেব। তো এখানে যখন আমি হিট করব, তো দেখতেছেন লার্ন উইথ মোতালেবের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আপনি যেহেতু এই গুগল ক্রোমে এসেও করতে পারেন, এখানে রিফ্রেশ দিলে দেখবেন যে এটা চলে গেছে, যে লার্ন উইথ মোতালেব চলে এসছে এখানে। তো আমরা এই কাজগুলো আমরা ফ্লাটার অ্যাপসে করব। তো আজকে শুধু আপনাদের এই এপিটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি
এই ভিডিওটা মেক করা। তো আসলে যারা এপিআই তৈরি করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের ওই কোর্সটা করতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা আই বাটন থেকে আপনি যেতে পারেন আমাদের ওই প্লে লিস্টে। সো এটা সম্পূর্ণ ফ্রি, আপনারা অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে আমি রেস্টফুল এপিআই প্লে লিস্টটা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।